আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিভিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গতকালকে আমাদের মহাপরিচালক মহোদয় ব্রিফিং দিয়েছেন, পরিচালক অপারেশন স্যার ব্রিফিং দিয়েছেন। সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসপাতাল টিমের কেমিক্যাল শুট পরে তার যে মেইন গেট ছিল, মেইন গেটটা আমরা খুলে দিছি, তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কী অবস্থায় আছে। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের বুয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেন্টেন্স স্যারের নেতৃত্বে একটা টিম আসবে 3টার পরে। তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায়। এটা হলো বর্তমানে আমাদের সিদ্ধান্ত, আমাদের কার্যক্রম চলমান আছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ আপনারা কি কোনো তালিকা করেছেন কিনা? এখানে কোনো হেল্প ডেস্ক নাই, আপনাদের স্বজনরা আসতেছে, এখানে ভোগান্তিতে পড়তেছে। গতকাল থেকে একাধিক হাসপাতালে ঘুরছে, কোনো স্বজন তাদের এখানে যে সাহায্য পাবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমাদের অগ্নি নির্বাপনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে। আমরা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। কতজন নিখোঁজের তথ্য আছে আপনাদের কাছে? আমরা এখন আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হলো গিয়া গতকালকে আমাদের স্যাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হার্টের সমস্যা হইতে পারে, যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন। হ্যাঁ, অবশ্যই গণবসতির জন্য প্রতিপন্ন। আমরা বারবার মাইকিং করতেছি, জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন, নিজের জীবনকে আগে বাঁচান, তারপরে অন্য কিছু আপনারা করেন। কতদিন সময় লাগবে? সময়ের বিষয়টা বলা যাবে না এখনো, যেহেতু এটা একটা কেমিক্যাল, অনেক সময় লাগার কথা। এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে। যেহেতু আপনারা দেখছেন টঙ্গীতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেক দিন আমরা কাজ করছি, অনেক দিন আমরা সেখানে অগ্নি নির্বাপনের কাজে ছিলাম এবং পরবর্তীতে যখন ফুললি সেভ হয়েছে তখন আমরা বলছি যে আগুন নির্বাপন হয়েছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের এই যে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই। আন্তর্জাতিক মানে যে ধরনের ইকুইপমেন্ট থাকার কথা, ফায়ার সেফটি নিয়ে যেভাবে কাজ করার কথা, সেই ইকুইপমেন্ট না থাকার কারণেই দেরি হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি নিহতও হচ্ছে, আহতও হচ্ছে। বিষয়টা কি তাই? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন আপনার কাছে পাচ্ছি। ফায়ার সার্ভিসের হাসপাতাল টিমের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই। এটা স্বাভাবিক বিষয়। অবৈধ রাসায়নিক গুদাম কারখানার বিরুদ্ধে আপনারা কোনো চিঠি দিয়েছেন বা তাদেরকে কোনো এটার কার্যক্রম আমাদের চলমান, আমরা প্রতিনিয়ত আমরা পরিদর্শন করে যাচ্ছি। পরবর্তীতে আমরা স্যাররা আসবেন, সেটা ব্রিফিং দিবেন। এখন যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় আসছেন আমাদের সমাজ কল্যাণ আসছেন আমাদের মাঝে। হ্যাঁ, মেইন গেট আমরা খুলেছি, মেইন গেট খুলেছি। ভিতরের অবস্থা প্রচন্ড ধরনের আপনার ধোঁয়া আছে, সাদা ধোঁয়া আছে, যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না, এখনো ঢোকা যাচ্ছে না। এখনো আমাদের অপারেশন কাজের জন্য কেমিক্যাল গোডাউনের ভেতরে কি মরদেহ দেখেছেন আপনারা যারা গিয়েছে? যেহেতু কেমিক্যাল গুদামটা তালাবদ্ধ অবস্থায় ছিল, যখন এই আগুন লাগছিল তখন তালাবস্থায় ছিল। আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই, তারপরও আমরা পুরোপুরি অগ্নি নির্বাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কিনা। না, মালিকরে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তথ্যই আমরা পাই নাই। এই বিষয়ে আপনারা একটু অপেক্ষা করেন। আমাদের বুয়েট থেকে একজন টিচার আসতেছেন, আমাদের অপারেশন স্যার আসতেছেন, তারা ব্রিফিং আপনাকে দিবেন। আমরা বিভিন্ন সময়ে কেমিক্যালের আগুন বা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যে কোনো সময় আগুন নির্বাপন করে থাকে, আগুনের ঝুঁকি থাকে।
থাকবেই, কেমিক্যালে আগুন থাকতে পারে, বিভিন্ন ধরনের আগুন থাকে, গার্মেন্টস শিল্পে আগুন থাকে, সেই আগুন আমরা নির্বাপন করে থাকি। এই ধরনের পরিস্থিতি জন্য আমাদের ফায়ার সার্ভিস যথেষ্ট সক্ষম কিনা? অবশ্যই সক্ষম, আমাদের অবশ্যই সক্ষমতা আছে। সক্ষমতা আছে দেখেই আমরা সেফটি বজায় করে আমরা কাজ করতেছি। উপদেষ্টা মহোদয় কাছে জানতে চাই, আমাদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল থেকে দেখছি অনেক নিখোঁজ যারা স্বজন যেভাবে আছে সেভাবে কিছু করার নাই। সন্ধানের কোনো তালিকা কি করা হয়েছে কিনা? আচ্ছা, আমি যে কথাটা বলতে চাই, আমি এখানে দেখতে এসেছি এই ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয়, এগুলো বেআইনি স্টোরেজ, এগুলো বেআইনি জায়গা। এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে। যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। আপনারা জানেন এর আগেও পুরোনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো। তার ফলে যেটা হলো, প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়। এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে একটি কথা। দ্বিতীয় কথা, আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ঢোকার, এবং ওই কেমিক্যালের ভেতরে প্রাণনাশ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্টস তাদের আসা দরকার, তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে। তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে, আমার সমাজ কর্মীরা ওখানে আছে, তারা এটা ফলো আপ করবে, তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব। এবং আর কিছু মৃতদেহ আছে কিনা সেটা তো একটা নিখোঁজদের বিষয় আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে। কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কি বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে করা যাবে না। তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে। এখানে পুলিশকে লাগবে, এখানে অনেক কিছু লাগবে। তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন, আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন, আমরা এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সব কিছু ফলো আপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয়ে, আমি সেটা করবো।